গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এই ঘটনার পর থেকে তার প্রত্যর্পণের দাবি জোরালো হয়ে উঠতে শুরু করে। ২ মাসের মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ভারত কি তাকে ফিরিয়ে দিতে প্রস্তুত? হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনতে বাংলাদেশ আইনি কাঠামোর কারণে সুবিধাজনক অবস্থানে রয়েছে। যদি ঢাকা ভারতকে নির্দেশ দেয়, তাহলে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার ক্ষেত্রে দিল্লি বাধ্য হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি প্রত্যর্পণের জন্য একটি আইনি ভিত্তি হিসেবে কাজ করবে। এই চুক্তি অনুযায়ী ১ বছরের শাস্তিযোগ্য অপরাধে আসামিকে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক। এর জন্য গ্রেপ্তারি পরোয়ানাই যথেষ্ট। আসামির দোষী প্রমাণিত হওয়ার প্রয়োজন নেই। তবে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এই ধরনের অপরাধে প্রত্যর্পণের জন্য বাধ্যবাধকতা নেই। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। হত্যার অভিযোগ থাকলে ওই আইনি ধারাটি কার্যকর হয় না, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ভারত যদি শেখ হাসিনাকে রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে একটি বিকল্প হতে পারে এই প্রত্যর্পণ চুক্তি বাতিল করা। ভারত নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করতে পারে, তবে উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঝুঁকি। ভারত কি এই পদক্ষেপ নেবে তা এখন বলা কঠিন। বাংলাদেশের সরকার অবশ্য এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে। পরিস্থিতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক চিত্র পরিবর্তন হতে পারে, যা প্রত্যর্পণের দাবি এবং ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন মোড় দিতে পারে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা এবং এর ফলে উভয় দেশের সম্পর্কের উপর পড়তে পারে তা নিয়ে আগামী দিনগুলোতে বিভিন্ন আলোচনা হবে, যা আন্তর্জাতিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। দেশ এবং দেশের বাইরের নিয়মিত সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেশ বাংলা নিউজ, ঢাকা।